আলাইকুম, কেমন আছেন সবাই? বাংলাদেশের সর্বদক্ষিণ উপজেলা টেকনাফ থেকে বলছি। টেকনাফে ঘুরে সময় কাটানোর মতো 3 থেকে 4টা সুন্দর জায়গা আছে, যেখানে গেলে মনে হয় প্রকৃতি সত্যিই অপরূপ সুন্দর। আজ আপনাদেরকে আমি টেকনাফের 2টি পর্যটন জায়গা দেখাবো। প্রথমে আমরা যাচ্ছি শাহপুরীর দ্বীপ, যেটি টেকনাফ উপজেলার ঐতিহাসিক একটি জায়গা। শাহপুরীর দ্বীপ থেকে মায়ানমারের সীমান্ত খুব কাছ থেকে দেখা যায়। আমরা একটি অটো নিয়েছি, যেটি সাবরাং ইউনিয়ন হয়ে শাহপুরীর দ্বীপের দিকে যাবে। এখন ভর দুপুর, নুসাইবা ওর বাবার কোলেই ঘুমাচ্ছে। ভর দুপুরেই বেরিয়ে পড়লাম, কারণ বিকেলে বের হলে ওখানে যেতে এবং ঘুরে আসতে আসতে অন্ধকার হয়ে যাবে। এটি হলো সাবরাং ইউনিয়নের ব্রিজ। চারপাশে আমরা চাষের জমি দেখতে পাচ্ছি। এখানে বেশিরভাগ জমিতেই লবণ চাষ হয়। ব্রিজ থেকে অনেক দূরে মায়ানমারের সীমান্ত দেখা যাচ্ছে। আসলে টেকনাফ সীমান্ত এলাকাগুলোতে গেলেই মায়ানমারের সীমান্ত দেখা যায়। মনে হয় আরেকটু এগুলেই মায়ানমার চলে যাওয়া যাবে। দেখতে দেখতে চলে এলাম শাহপুরীর দ্বীপ। এই যে স্পিড বোটগুলো দেখছেন, এগুলো সেন্ট মার্টিনের দিকে যায়। এখানকার বেশিরভাগ স্থানীয় মানুষরা স্পিড বোটে করে সেন্ট মার্টিনে আসা যাওয়া করে। এখান থেকে সেন্ট মার্টিন যেতে মাত্র 1 ঘন্টা সময় লাগে। দেখুন কি সুন্দর স্বচ্ছ পানি। ওপারেই মায়ানমারের সীমান্ত। বাংলাদেশ এবং মায়ানমারের মাঝ দিয়ে নাফ নদী বয়ে যাচ্ছে। আমরা কয়েকটা সুন্দর ছবি তুলে নিলাম। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে এখন আমরা যাচ্ছি সাবরাং ট্যুরিজম পার্ক, যেটি টেকনাফ মেরিন ড্রাইভের শেষ সীমানায় অবস্থিত। চলে এলাম সাবরাং ট্যুরিজম পার্ক। প্রতিদিন অনেক মানুষ এখানে ঘুরতে আসে। বিশেষ করে শুক্র, শনি এবং ছুটির দিনগুলোতে এখানে অনেক ভিড় হয়। এই যে বড় ঘড়িটি দেখছেন, এটি সাবরাং ট্যুরিজম পার্কের একটি বিশেষত্ব। এই পার্ক নিয়ে সরকারের অনেক প্ল্যান আছে। প্ল্যান অনুযায়ী পার্কটি সফলভাবে বাস্তবায়ন হলে বাংলাদেশের ট্যুরিজম খাতে এক নতুন দিগন্ত উন্মোচন হবে। একসময় এই পার্ক হয়ে উঠবে দেশি বিদেশিদের ট্যুরিস্টদের জন্য আকর্ষণীয় একটি জায়গা। প্রচুর গরম পড়েছে, মনেই হচ্ছে না এখন শীতকাল। পার্কের সামনে রাস্তার পাশেই তরমুজ বিক্রি হচ্ছে। নুসাইবার বাবা একটি তরমুজ দাম করলো। এইটুকু তরমুজের দাম নিয়েছে 100 টাকা। সে যাই হোক, 4 জনের জন্য এই সাইজের তরমুজ যথেষ্ট। এখন তরমুজগুলো টুকরো করে কেটে দেওয়া হচ্ছে। আমাকে বসার জন্য একটি চেয়ার দেওয়া হলো। একই তরমুজ তো মোটেই লাল হলো না, দেখতে গোলাপি রঙের হয়েছে, তবে খেতে দারুণ মিষ্টি আর সুস্বাদু। সুজন ভাই ছুরি দিয়ে কেটে কেটে খাচ্ছে। নুসাইবা আর ওর বাবা খুব মজা করে খাচ্ছে। তরমুজ খাওয়ার পর আমরা আবারও পার্কের ভিতর গেলাম, একটু বিশ্রাম নিলাম। নুসাইবা খুব আনন্দ করছে। নতুন নতুন হাঁটতে শিখেছে, তাই কোলে থাকতে চায় না। এখন আমরা একটু বিচে যাব। জোয়ার চলছে। এই সময় সমুদ্র বিলাস খুব মনোমুগ্ধকর হয়। মেরিন ড্রাইভের রাস্তা আসলেই খুব সুন্দর। প্রকৃতি, সাগর, আকাশ আর সূর্যের মিশ্রণের এই সৌন্দর্য কেবল সমুদ্রের কাছে গেলেই পাওয়া যায়। ভাটার সময় মেরিন ড্রাইভের রাস্তার দুপাশে এই নৌকাগুলো সারি সারি করে সাজিয়ে রাখা হয়। নৌকার মাথায় রং বেরঙের পালগুলো বাতাসে যখন উঠতে থাকে, তখন এক অন্যরকম সৌন্দর্যের প্রতিফলন দেয়। সমুদ্রের বিচের কাছে চলে এসেছি। কেন যেন সমুদ্রের গর্জন ভয়ঙ্কর লাগে না, বরং মনকে আরো পুলকিত করে তোলে। নুসাইবা ওর বাবার হাত ধরে সমুদ্রের কাছে যাচ্ছে। সমুদ্র দেখে নুসাইবা খুব এক্সাইটেড হয়ে গেছে। গুটি গুটি পায়ে দ্রুত গতিতে ঢেউয়ের দিকে এগিয়ে যাচ্ছে। প্রথমবারের মতো নুসাইবা সমুদ্রে পা ভেজাবে, তাই একটু প্রস্তুতি নিচ্ছে। নুসাইবা সমুদ্র স্নানের কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে নিলাম। হঠাৎ দেখলাম গাংচিলেরা দল বেঁধে এই দিকটাতে ধেয়ে আসছে। অমনি নুসাইবার বাবা নুসাইবাকে নিয়ে সমুদ্রে নেমে পড়ল। সে কি আনন্দঘন মুহূর্ত, যা সত্যি বলে বোঝানোর মতো না। যারা কক্সবাজার ঘুরতে আসেন তারা অবশ্যই একদিনের জন্য টেকনাফের পর্যটন জায়গাগুলো ঘুরে যাবেন। বিশুদ্ধ বাতাস, পরিষ্কার সাগর আর মায়াবী প্রকৃতি আপনাদেরকে অন্য এক জগতে নিয়ে যাবে। সন্ধ্যা নেমে এলো, সাথে তীব্র বাতাসে শরীর ঠান্ডায় জমে যাচ্ছিল। তাই আর দেরি না করে ঝটপট চা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আজকের মতো আমাদের ঘোরাফেরা এখানেই শেষ হলো।
আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।